ভুয়ো নথি ব্যবহার করে কলকাতা এবং আশেপাশের এলাকা থেকে পাসপোর্ট তৈরির চক্রে একাধিক পাণ্ডা যখন গ্রেপ্তার হচ্ছে, ঠিক সে সময় মুর্শিদাবাদ সুতি থানার এলাকায় বসে জাল আধার কার্ড তৈরির অভিযোগ রবিবার ভোররাতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন 3 ব্যক্তি। আজ ভোররাতে সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নূরপুর এলাকায় একটি দোকানে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ইসমাইল শেখ, আকবর আলী এবং মনোজ কুমার মণ্ডল নামে 3 ব্যক্তিকে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত 3 ব্যক্তি জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে, কিভাবে জাল আধার কার্ড তৈরি করা হতো তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তি পুলিশি হেফাজতে আবেদন করে আজই তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে। পুলিশের এক আধিকারিক জানান, ধৃত 3 যুবক সম্প্রতি নূরপুর এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে জাল আধার কার্ডের ব্যবসা ফেঁদেছিলেন। ওই 3 ব্যক্তি আধার কার্ড তৈরির কোনো লাইসেন্স না থাকলেও একজনের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা তারা আধার কার্ড তৈরির আইডি এবং পাসওয়ার্ডের ভাড়া নিয়েছিলেন। পুলিশের ওই আধিকারিক ধৃত ব্যক্তিদের মোডাস অপারেন্ডি জানতে গিয়ে বলেন, আধার কার্ড তৈরি করার জন্য যতবার সিস্টেমে লগ ইন করতে হবে, আইডি এবং পাসওয়ার্ড যার নামে রয়েছে তাকে ততবারই স্ক্যানারে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সেই কারণে ধৃত ব্যক্তিরা সিনথেটিক ল্যাটেক্স ব্যবহার করে এমন এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট জাল করেছিলেন যার নামে সরকারি আধার কার্ড তৈরির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। ওই জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে তারা বারবার আধার কার্ডের সিস্টেমে লগ ইন করতেন। ওই আধিকারিক আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তিরা যে আধার কার্ড তৈরি করতেন সেগুলি সবই জাল। এই ব্যক্তি অন্যজনের আধার কার্ড তৈরি হচ্ছে জাল আধার কার্ড, তার ছবি ও ঠিকানা থাকলেও 12 সংখ্যার যে ইউনিক নাম্বার ছাপা করা হতো ইতিমধ্যে অন্য কারোর জন্য বরাদ্দ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের দোকান থেকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার, ল্যাপটপ, জাল আধার কার্ড, এনরোলমেন্ট আইডি সহ বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি অসম এবং রাজ্য পুলিশের STF-এর যৌথ অভিযানে পুলিশদের হরিহরপাড়ার যে নওদা থানা এলাকা থেকে ABT-এর যে 4 জঙ্গি গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে আব্বাস আলী নামে এক জঙ্গি বাংলাদেশের বাসিন্দা বলে জানা হয়েছে। ওই ব্যক্তি ভুয়ো নথি ব্যবহার করে ভারতীয় আধার এবং ভোটার কার্ড তৈরি করে ফেলেছিল। ভারত বাংলাদেশ সীমান্তে সুতি থানা এলাকায় ভুয়ো আধার কার্ড তৈরির এই চক্রের কাছ থেকে কোনো বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে ভারতীয় আধার কার্ড তৈরি করে ফেলেছে কিনা এখন তা পুলিশকে ভাবাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিরা এই চক্রের সঙ্গে জড়িত আছে আরও বেশ কয়েকজনের নাম জানিয়েছে। তাদের সন্ধান ও তল্লাশি শুরু করেছে সুতি থানার পুলিশ।